শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কথা বললেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে যত জায়গায় জান্নাতের কথা বলেছেন তার পাশেই কিন্তু জাহান্নামীদের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মুমিনের কথা বলেছেন তার পাশেই কিন্তু আল্লাহ আবার কাফেরের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনুল কারীমের ডানপন্থীর কথা বলেছেন তার পাশেই কিন্তু আবার বামপন্থীর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের যে জায়গায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলেছেন তার পরের লাইনে তার পাশেই কিন্তু আবার দলালের কথা বলেছেন, খারাপ ভ্রান্ত পথের কথা বলেছেন। আল্লাহ পাক এই স্টাইলে কোরআনটা নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, তার পরে পরে কিন্তু আবার আল্লাহ পাক জাহান্নামের কথাও বলেছেন। জান্নাতি মানুষ যারা হয়ে যাবে, দুনিয়া থেকে অনেকে জান্নাতের মালিক হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতি যারা হয়ে যাবে, জান্নাতে ঢুকে যাওয়ার পর জান্নাতের মধ্যে এরকম সুন্দর সুন্দর সোফা থাকবে, চেয়ার থাকবে, তার মধ্যে বসে দুনিয়া থেকে যারা জান্নাতি হয়ে যাবে একজন আরেকজনের সঙ্গে কোশালাপ করতে থাকবে, একজন আরেকজনের সুখের কথাগুলো বলতে থাকবে, খুব মনোমুগ্ধকর সাথে একজনের দিকে আরেকজন তাকায় মিষ্টি ভাষায় বলতে থাকবে। জান্নাতের ব্যালকনিতে ঝুলন্ত বারান্দায় বসে বলতে বলতে হঠাৎ করে জান্নাতি যারা হবে তাদের নজরে চলে যাবে জাহান্নামের দিকে। যখনই জাহান্নামের দিকে নজর চলে যাবে, কেউ দেখতে পাবে কারো স্বামী, কারো পিতা, কারো বোন, কারো ভাই, কারো আত্মীয় স্বজন জাহান্নামী হয়ে গেছে। জান্নাতীদের মাঝে যে মিষ্টি আলাপ ছিল ওই মিষ্টি আলাপ বন্ধ হয়ে যাবে। জান্নাতের আস্তে করে নেমে চলে আসবে, জাহান্নামের কাছাকাছি হবে। জাহান্নামের গেটের কাছে যখন হাজির হয়ে যাবে, জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় আছে জাহান্নামের গেটের দারোয়ান ফেরেশতা, যার নাম হলো মালিক। নাম কি? জোরে বলেন, নাম কি? মালিক ফেরেশতাকে জাহান্নামের গেটের কাছে দাঁড়ায় আছেন। যে মালিক ফেরেশতা তাকে জিজ্ঞেস করা হবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে, ও মালিক ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী যে জাহান্নামী হয়েছে, কি অপরাধ তাদের? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে এই আয়াতের ব্যাখ্যা। যারা আলেম ওলামা আছেন দেখে নেবেন, যেটা ম্যাক্সিমাম যেগুলো ফাজিলের কিলার যেগুলোতে আছে তাফসীরে জালালাইন শরীফ সেখানে পড়ানো হয়, সেখানে আছে আয়াতের তাফসীর করতে যে লেখা আছে, ওই মালিক ফেরেশতা জান্নাতীদেরকে বলবে, আমি বলতে পারবো না, বরঞ্চ তোমরা তোমাদের জাহান্নামী অধিবাসীদেরকেই জিজ্ঞেস করো, তোমরা কি কারণে আজকে জাহান্নামী হয়েছো। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও আমার ভাই জাহান্নামী, তুমি কোন অপরাধের কারণে জাহান্নামী হয়েছে একটু জানাও। সেই সময় জাহান্নামীরা বলবে, চারটা কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে পড়ে গেছি, জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আগুনে জাহান্নামী হয়ে গেছি। চারটি অপরাধ। কয়টি অপরাধ? আরো জোরে কম, আরো জোরে বলে। তারা সেই সময় বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে কোন অপরাধের কারণে তোমরা মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামের মধ্যে আসলা, জাহান্নামী হয়ে গেলা কোন অপরাধের কারণে, কি অপরাধের কারণে? জাহান্নামীরা সেই দিন বলবে, আমরা এক নাম্বার প্রথমত যে অপরাধটা করেছি, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার অপরাধ হলো আমাদের, তারা বলবে, আল্লাহ নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লায় যেতাম না, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি যারা ওদের সাথে কোনো সম্পর্ক ছিল না, নামাজই পড়তাম না। আমার ভাইরা, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যদি আপনি পড়েন, যদি আপনি নামাজটা পড়তে পারেন তাহলে আপনি মুসলমান থাকবেন। যদি আপনি না পড়েন, আপনার মুসলমানিত্ব দাবি করার কোনো এখতিয়ার নাই, অধিকার নাই, কোনো রাইটস নাই, কোনো রাইটই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যার মধ্যে নামাজ আছে
আর যার মধ্যে নামাজ নাই পৃথক করা সহজ, যার নামাজ আছে সেই হলো মুমিন, যার নামাজ নাই সে হলো কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে অনেকে আছে আবার আমাদের মধ্যে, তারা বলে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ভালো আছে, আমার ঈমান ঠিক আছে। এরকম কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যার নামাজ নাই বলেন তো তার ঈমান ঠিক থাকলো কেমন করে? ঠিক আছে, ঠিক আছে ঈমান। এই নামাজ এতই গুরুত্বপূর্ণ ইবাদত, যখন দুনিয়া থেকে আপনি চলে যাবেন, মারা যাওয়ার পর কবর জগতে যখন আপনাকে রাখা হবে, আমরা জানি কবরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। এই যে কমন কথা তিনটা, কিন্তু না, কবরে প্রশ্ন হবে পাঁচটা। তার মধ্যে প্রথম প্রশ্ন হবে মনস্তাত্ত্বিক প্রশ্ন। আপনার মন কোন দিকে যায় আল্লাহ পাক জেনে নেবেন। আপনার সামনে কবরে যখন আপনাকে উঠানো হবে, সূর্যটা আপনার সামনে ডুবুডুব অবস্থায় তুলে ধরা হবে, হাদিসের কিতাবে এসেছে। যদি আপনি নামাজি হন তাহলে আপনি উঠানোর সাথে সাথে, জাগার সাথে সাথে আপনি ফেরেশতাদেরকে টাইম দেওয়ার টাইম আপনার নাই। আপনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন, নামাজের জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবেন। আপনি বলবেন আসলে নামাজ বুঝি কাজা হয়ে যাচ্ছে, নামাজটা পড়েনি। তখন ফেরেশতারা বলবে বান্দা তোমার এখানে নামাজের কোনো ব্যবস্থা আর নাই, তুমি আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ফেরেশতারা বলে যাবে এটা হলো এক নাম্বার। কিন্তু যেই লোকটা নামাজি না, বেনামাজি, কবরে যে প্রথম মনস্তাত্ত্বিক প্রশ্ন হবে, ওর সামনে যখন সূর্যটা ডুবুডুব অবস্থায় তুলে ধরা হবে, জাগ্রত করার সঙ্গে সঙ্গে চোখ কসলাতে থাকবে। ছোট বাচ্চারা যেমন চোখ কসলাতে থাকে, ওরকম চোখ কসলাতে থাকবে, নামাজের কোনো খেয়াল নাই। ফেরেশতারা তখন বুঝবে এর নামাজের কোনো খেয়াল নাই, তার মানে এটা হলো 2 নাম্বার নামাজ পড়তো না। জোরে কোন ঠিক কিনা? আপনার মন কোন দিকে? শুরুতে 1 নম্বর প্রশ্নের আনসার নেওয়া হয়ে গেছে ফেরেশতাদের। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ দরকার আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। ক্বালা কাযালিকা মিসলু সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। নবীজি আমার বলেন, যদি কারোর বাড়ির সামনে বিশাল বড় পুকুর থাকে কিংবা প্রবাহমান নদী থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দৈনিক 5 বার গোসল করে, 5 বার গোসল করে একজন মানুষের শরীরে কোনো ধুলা ময়লা জমা থাকতে পারে? একটু আওয়াজ দেন ভাই, দেন। পারে? পারে? 5 বার একটা মানুষ গোসল করার কারণে শরীরের মধ্যে যেমন ধুলা ময়লা জমা থাকতে পারে না, নবীজি আমার বলেন যদি কোনো বান্দা বান্দি দৈনিক 5 বার নামাজটা আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোনো সগীরা গুনাহ জমা রাখবে না। সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। মারহাবা কোন? আর জোরে বলেন না মারহাবা। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকেরা আমার, এজন্য নামাজ কাজা করা যাবে না। যার নামাজ নাই, তার ঈমান নাই, সে বেঈমান, সে কাফের। ওর সঙ্গে আত্মীয়তাও করা যাবে না, চলাফেরাও করা যাবে না, উঠা বসাও করা যাবে না, ওর সঙ্গে মেহমানদারিও করা যাবে না। কাফেরের সঙ্গে বন্ধুত্ব করা যায়? কথা বলেন না কোন আপনারা? যায়। সুতরাং সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে সহজে জান্নাতে যাওয়ার জন্য যে সিম্পটম বলেছেন, তার মধ্যে শুরুতে আবার নামাজ আছে। নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাত। যদি কোনো মেয়ে, যদি কোনো বোন, যদি কোনো মা আল্লাহর জান্নাতি হতে চায়, 4টা আমল করা লাগবে। তার মধ্যে নাম্বার 1 হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আসসালাত
আসসালাত আসসালাত বলে সাহাবাদেরকে ইন্ডিকেট করলেন, সাহাবারা তোমরা জীবন চলে যাবে, যতক্ষণ বেঁচে থাকবে হুঁশ থাকবে, নামাজ ছাড়া যাবে। জোরে বলেন ছাড়া যাবে। একটা মাসালার সমাধান নেন। যদি কোনো মহিলা প্রেগন্যান্ট থাকে, গর্ভবতী থাকে, যখন বাচ্চা প্রসব করবে এমন সময় চলে এসেছে, আমার ভাইরা খুব গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সেই বোঝানোর সাথে আমার এই মাসালার সমাধান দেওয়া আপনাদের। যখনই মেয়েটা বাচ্চা প্রসব করবে, এখনো পানি ভাঙে নাই, ব্যথা উঠে গেছে, ব্যথা শুরু হয়েছে পেটে, বাচ্চা হবে কিছুক্ষণ পর, এখনো পানি ভাঙে নাই, এমন অবস্থায় আসরের আযান হয়ে গেছে। আমার ভাইয়েরা, মুফতি সাহেবরা যারা আছেন এখানে, তারা ভালো করে আমার সঙ্গে যদি আমি সঠিক বলি রায় দিবেন। মাসালার সমাধান হচ্ছে, ওই সময় যদি আসরের আযান হয়ে যায়, ব্যথা শুরু হয়েছে কিন্তু এখনো পানি ভাঙে না, এই সময় ওই মেয়েটাকে নামাজ পড়তে হবে আসরের। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু পানি ভাঙা শুরু হলে আর নামাজ নেই। আপনি এখান থেকে কক্সবাজারে গিয়েছেন ঘোরার জন্য, আপনি কি করছেন এখন? বন্ধু বান্ধব নিয়ে একটুখানি ছোট্ট ছোট্ট নৌকা আছে, ছোট ছোট স্পিড বোট আছে, তার মধ্যে উঠছেন। হঠাৎ করে সমুদ্রের মধ্যেখানে চলে গেছেন, মাছ বরাবর কিছু দূর সামনে আগায় গেছেন। যাওয়ার পর যে কোনো কারণে মনে করেন স্পিড বোটটা ডুবে গেছে। আপনি এখন সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, একবার ওঠেন, একবার চুবানি খান, নিচে চলে যান। এমন সময় আপনার লক্ষ্য হয়েছে সূর্য যদি ডুবে যায়, ডুবে যায়, আসরের নামাজ তো চলে যায়। ওই সময় মাসালা হচ্ছে, আপনার ওই অবস্থায় আপনার ইশারার সঙ্গে হলেও ডুবন্ত অবস্থায় একবার উঠবেন, একবার নামবেন, এই অবস্থায় আপনাকে ইশারা করে মনে মনে আসরের নামাজটা আদায় করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এতই গুরুত্বপূর্ণ নামাজ, অথচ সেই নামাজের বেলায় আমাদের কোনো খবর নাই, কোনো খবর নাই নামাজের। আমরা বেখেয়াল, নামাজ পড়তে চাই না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাংলাদেশে তো কম ওয়াজ হয় না নামাজে, হয় নাকি? হ্যাঁ, সারা বাংলাদেশে প্রায় 3.5 লাখের বেশি মসজিদ আছে। মাদ্রাসার কথা বাদই দিলাম, এখন তো গ্রামে গ্রামে মাদ্রাসা। 3.5 লাখ মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব যারা আছেন, মাসে 4টি জমা হলে একটা জুমায় নামাজের বয়ান করে, আছে না নাই? আওয়াজ দেন, আওয়াজ দেন, আছে না নাই? স্বাধীনতা হয়েছে আজকে 53 বছর, স্বাধীনতা 71 থেকে 2024 সাল, 53 বছর এদের স্বাধীন হয়েছে। ইমাম সাহেবরা নামাজের দাওয়াত দেয়, মাসে একবার হলো নামাজের কথা বলে। তাফসীর মাহফিল গুলো তো অসংখ্য লক্ষ লক্ষ তাফসীর মাহফিলে 6 মাস তাফসীর মাহফিল হয়, শীতকালে 3 মাস, গ্রীষ্মকালীন 3 মাস। এই 6 মাসের মধ্যে আলেম ওলামারা যারা ওয়াজ করেন, বয়ান করেন, প্রত্যেকটা স্টেজে যদি 3 জন বক্তা থাকে, একজন নামাজ নিয়ে বয়ান করবেই। আছে না নাই? জোরে আওয়াজ দিতে হবে একটু ভাই, বলেন আছে না নাই? তাহলে আমরা লক্ষ লক্ষ তাফসীর মাহফিল থেকে আলেমেরা নামাজের বয়ান করছে। এখানে মাদ্রাসার উস্তাদ যারা আছেন, শিক্ষক যারা আছেন, ছাত্রদেরকে বলতেছে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। মেয়েদেরকে বলতেছে ছাত্রীদেরকে নামাজ পড়ো, নামাজ পড়ো। যে মাদ্রাসাগুলো সহশিক্ষা আছে অথবা যেগুলো আলাদা আলাদা, সেখানেও নামাজের বয়ান হচ্ছে। আজকে আমরা 53টা বছর ধরে দাওয়াত দিলাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এরপরে আলেম ওলামারা মাহফিলে এসে নামাজের বয়ান করে। তাবলীগ জামাতের ভাইরা যারা এখানে আছেন, 53টা বছর ধরে তারা মসজিদের মধ্যে নামাজের বয়ান করতেছেন। আসরের নামাজ পড়ে বের হয়, সামনে যারে পায় তারে ধরে বলে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহু আকবার বলে। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আমরা নামাজের বয়ান করতেছি। এখন কথা হলো, হুজুর এত নামাজের বয়ান করি আমরা, এত কিছু করলাম, তারপরে কেন মানুষ নামাজি হচ্ছে না? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না? কেন নামাজি হয় না? আপনারা এখন বলবেন হুজুর আপনাদের মনে হয় আমল নাই, আপনাদের কথায় তাসির হয় না, এজন্য মানুষ নামাজে যায় না। কিন্তু না, সেটা হবে না। ভালো করে বুঝতে হবে আগে রোগ কোনটা। রোগ খোঁজার পরে ওষুধ দিলে কাজ হবে, তা না হলে কাজ হবে না। এই বাংলাদেশে আজকের কম ওয়াজ হয় না, কম দাওয়াত হয় না। আসল সমস্যাটা কোন জায়গায় একটু খুঁজেছেন কখনো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রায় 82 জায়গায় আল্লাহ পাক নামাজের বয়ান করেছেন। তার মধ্যে এক জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে কোন আল্লাহু আকবার।
তোমরা নামাজ পড়ো এবং কোরবানি করে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন না কেন, কার? My salat and my sacrifice and die and life all for Allah subhanahu wa ta'ala. Allah Rabbul Alamin বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমরা আজকে নামাজের বয়ান যেটা পেলাম 82 জায়গায়, তার মধ্যে এক জায়গায় পেলাম তোমরা নামাজ পড়ো একমাত্র আল্লাহর জন্য। এই যে নামাজ, সূরা কাউসারের মধ্যে যে নামাজ পড়ার কথা বলা হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বলে, এই নামাজ মানে হলো সালাতুল কি? কোন নামাজ? বলেন বলেন বলেন। সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, রাতের বেলায় যে নামাজ পড়ে, এই নামাজের বয়ান এখানে করা হয়েছে। আর যে 81 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন, ওই নামাজ মানে কোন নামাজ? ওই নামাজ মানে আকামুস সালাত, আকামুস সালাত, আকামুস সালাত। আল্লাহ ফরজ নামাজের কথা বললেন, নামাজটা সমাজে প্রতিষ্ঠিত করো, আইন করে। আল্লাহু আকবার বলেন। এখন নামাজটা আইন করে প্রতিষ্ঠিত করবে কারা? হ্যাঁ, কারা? আমরা হুজুররা করতে পারবো? কারা পারবে? ক্ষমতায় আছেন যারা, তারাই একমাত্র আইন করে নামাজ প্রতিষ্ঠা করতে পারে, তাছাড়া সম্ভব না। হুজুররা আইন করে নামাজ প্রতিষ্ঠা তো দূরে পড়ে থাক, হক কথা বললেই অনেকের হুজুরের হাতে হ্যান্ডকাপ লাগানো হয়, সঠিক কথা বলতে পারে না আলেমরা এখন সমাজে। আলেম যদি জুমার খতিব যদি জুমার নামাজে দাঁড়ায় যদি সুদের বিরুদ্ধে কথা কয়, যারা কমিটির মধ্যে সুদখোর আছে, চোখ মোটা মোটা করে চায় হুজুর জন্য সুদের ওয়াজ না করে, আছে না? হ্যাঁ, হুজুর লাইন খারাপ দিকে আরেক দিক ঘুরে যায়। এইবার ধরে পর্দার কথা, যখনই পর্দার ওয়াজ করতেছে, কড়া করে বলতেছে যার পর্দা নাই, তার অমুক নাই, তমুক নাই, তার বউ জাহান্নামী, তখন হুজুর যার বউ বেপর্দায় চলে, ও বড় বড় চোখ করে তাকায়, হুজুর লাইন চেঞ্জ করে। হুজুর এবার চেঞ্জ করে, লাইন চেঞ্জ করে চলে যাচ্ছে কোথায়? যারা জমির আইল খেলে তাদের দিকে। আমার ভাই, আমার বন্ধুরা, এখানে এক ভাই কে যেন বলতেছিলেন, ভিতরে আমি শুনছিলাম, অনেকে আছে দেখবেন জমির আইল ঠিকই খেলে, ঠিকই বেকা করে ফেলে, কাটতে কাটতে, কিন্তু কাতারের আইল সোজা করার জন্য ব্যস্ত থাকে। এই যে কাতার, নামাজের কাতার সোজা করার জন্য ব্যস্ত থাকে, এরকম লোক আছে না নাই? কথা কন না, কোনো আছে না নাই? এখন ইমাম সাহেব যখন বলে যে না, অন্যের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না, 1 বিঘা সম্পদ ফাঁকি দিলে হাদিসের মধ্যে এসেছে 7 তবক জমিন আল্লাহ মাথার উপরে তুলে দিবে কিয়ামতের দিন। চোখ বড় বড় করে চায়, হুজুর আস্তে করে ভয়ে ভয়ে লাইন চেঞ্জ করেন, আমার এখানে টিকে থাকা লাগবে, চাকরি বাঁচানো লাগবে। আমার ভাই, আমার বন্ধুরা, যখন ঘুষখোরের বিরুদ্ধে হুজুর কথা ধরে, বক্তব্য ধরে, যেটা ঘুষ খায়, ও সরকারি চাকরি করে, বেতন হলো 30,000, কিন্তু ঘুষে দেখা গেল সম্পত্তি বেড়ে গেছে 30 লাখ, 30 কোটি টাকার সম্পদ হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? আমার বাইরে এরকম ছোটখাটো চাকরি আছে যেখানে বহুত টাকা ঘুষ খাওয়া যায়। যদি আপনারা দেখতে চান, ভূমি অফিসে চান নায়ক কি করতেছে একটু দেখেন। হ্যাঁ, কত রকম কায়দা আপনাকে বোঝায়, আপনার কাছ থেকে টাকা নেবে তার ঠিক নেই। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে এরকম অসৎ ব্যক্তি, অসৎ মানুষ সমাজের মধ্যে আছে। হুজুর যখন বলে, তারা চোখ বড় বড় করে চায়, এরে টাকা দিই আমরা, এরে খাওয়াই আমরা, আর আমাদের বিরুদ্ধে কথা কয়, এই জন্য চোখ বড় বড় করে। হুজুর ভয়ে ভয়ে চাকরি বাঁচানোর সাথে আলোচনার লাইন চেঞ্জ করে। তখন হুজুর লাস্ট রাত চলে যায়, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই ওয়াজ করলে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। এগুলো আছে না নাই? আলোচনা কন্যা কোনো আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে নামাজটা আমরা কায়েম করব হুজুররা কেমন করে? আমরা পারবো না, কারা পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে তোমাদেরকে যাদের আমি ক্ষমতাবান বানাইছি, এই জমিনে যাদেরকে প্রতিষ্ঠিত করেছি আমি আল্লাহ, তাদের ফার্স্ট ডিউটি হলো, এট ফার্স্ট তোমার দায়িত্ব হলো, সর্বপ্রথম তোমার যে কাজ, তোমাদের যে ডিউটি, সেটা হলো সমাজের মধ্যে ওই মহান সংসদ থেকে আইন করে নামাজটা কায়েম করে দেওয়া, বিধান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আজকে পেরেছি আইন করতে পেরেছি? হ্যাঁ, স্বাধীনতা হয়ে গেছে আজ 53 বছর, দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীনতার 71 থেকে শুরু করে নিয়ে 2024 সাল পর্যন্ত যারাই ক্ষমতায় আছে তারা সবাই মুসলমানের সন্তান না বেধর্মীর সন্তান? একটু আওয়াজ দাও শোনা ভাই। কারা কারা কারা? সবাই মুসলমানের সন্তান, দাবি করে আমরা মুসলমান। তাহলে আজকে 53 বছর হয়ে গেল, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, যারাই ক্ষমতা এসেছে 71 থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবাইকে আমরা দাবি করি আমরা মুসলমানের সন্তান। তাহলে কেন নামাজ সমাজের মধ্যে আইন করে মহান সংসদ থেকে আমরা কেন একটুখানি পাশ করে সমাজের মধ্যে এই আইনটা কেন পাশ করে দিতে পারলাম না? ব্যর্থতা কাদের? কোন হিন্দু নিষেধ করেছে আপনার? কোন বৌদ্ধ নিষেধ করবে? কারণ তাদের তো নামাজ পড়া লাগতেছে না, নামাজ পড়বো আমরা। আমরা মুসলমানের দেশ, আমাদের নামাজের আইনটা কায়েম করতে বাধা দিল কে? অথচ আমরা দাবি করে মুসলমান। আসলে আমরা কি মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? দেখেন এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে আমাদের ঈমান আছে কিনা, মুসলমানি তো আছে কিনা একটু দেখার দরকার আছে। আছে, একটু দেখেন প্লিজ। আমি কথা বলছি, ভালো করে বলেন, আমার আলোচনা শেষে অ্যানসার আছে, সবকিছু আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে আপনাকে আমাকে আমি কোন কথা বলেছি। যারাই আজকে আমরা নামাজের আইন আমরা পাশ করতে পারলাম না, এত ক্ষমতা আমাদের হাতে থাকলো আজ পর্যন্ত, আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলে নাই যে অমুক দল ক্ষমতা আসার পরে এরা এটা কাজ করে নাই। আমি বলছি? আমি কাউকে ইন্ডিকেট করে বলি না, আমি বলছি যারাই আসছে সবাই তো আমরা মুসলমান। তাহলে আমরা কেন পারলাম না? আমি সামষ্টিক ভাবে বলছি, এখানে আমি কোন জাতিকে, কোন দলকে, কোন গোষ্ঠীকে ইন্ডিকেট করে বলি নাই, বলছি সামষ্টিক ভাবে। আমরা শব্দগুলো বুঝতে হবে আগে, আমাদের অবস্থাটা কি, আসলে আমাদের ঈমান আছে কি নাই, এটা একটুখানি লাড়াচাড়া দিয়ে দেখা দরকার, আমাদের শুধরানো দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজে একটা দল আছে আমার দেশে, যাদের নামটা এখন আমি বলি, তাদের নাম হলো কাদিয়ানি। এরা মুমিন না কাফের? জোরে বলেন এবার, আরো জোরে কোন। কেন কাফের বললেন? তার কারণ হলো আমরা তাদেরকে একটা কারণে কাফের বলি, সেটা হলো আমরা আখেরি নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু কাদিয়ানি যারা, তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী তারা মানে না। তারা বলে আখেরি নবী হলো তাদের গোলাম আহমদ কাদিয়ানি। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক সুন্দর করে বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করে পাঠিয়েছি। আখেরি নবী, খাতামুল আম্বিয়া, শেষ নবী করে পাঠিয়েছি, খাতামান নবীন করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলছেন এই কথা, শেষ নবী করে পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিস। আজ বলে গেলাম আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর, সূরা আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন খাতামান নাবিয়্যিন শব্দটা আছে। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করে পাঠাইছি, অথচ তারা এই খাতামান নাবিয়্যিন এটা মানে না। তাহলে কয়টা শব্দ মানলো না? একটা শব্দ, খাতামা। কয়টা? একটা শব্দ না মেনে যদি তারা কাফের হয়ে যায়, আপনারা সবাই মিলে ফতোয়া দিলেন কাদিয়ানি কাফের। সমস্ত বাংলাদেশের হক্কানি আলেম তারাও বলে কাদিয়ানি কাফের, ওরা মুমিন না, আমার নবীকে শেষ নবী না মানার কারণে। এখন প্রশ্ন হলো
একটা শব্দ না মানার কারণে, চারটা অক্ষর না মানার কারণে, খ আলিফ তা মিম, তারা যদি কাফের হয়ে যায়, আমরা যারা আজকে মুসলমান দাবি করতেছি, ইমানদার দাবি করতেছি, আজকে যারা আমরা এতদিন পর্যন্ত এই দেশটা শাসন করলাম, এখন বলেন তো দেখি আমাদের অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। বাংলাদেশে আইন চলতেছে কার? হ্যাঁ, এই তো বুঝেন না আপনারা। বাংলাদেশে চলছে কার? মানব রচিত আইন না কোরআনের আইন? মানব রচিত আইন না কোরআনের আইন? তাহলে আপনারা কি মনে করছেন আল্লাহকে আপনাকে শুধু খাওয়া দাওয়া আর রাজনীতি করা, সমাজ সেবার কাজ করা, এগুলোর জন্য কি দুনিয়ায় পাঠাইছে? আল্লাহর একটা পাঠানোর উদ্দেশ্য আছে না আপনাকে আমাদের দুনিয়ায়? যারা আজকে এখানে আছে সবাইকে আল্লাহ পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? আপনারা মা শুধু খাওয়া দাওয়া, সন্তানদের জন্য আখের গোছানোর জন্য কিন্তু আল্লাহ দুনিয়ায় পাঠায় না। আপনার আমার কাজ হলো আল্লাহর জমিনে কি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টায় অব্যাহত থাকা। আপনি পারেন আর না পারেন সেটা পরের কথা, কিন্তু চেষ্টা আপনাকে থাকতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আম, কারণ এই জমিন যার, আইন চলবে কার? আল্লাহ। বাংলাদেশে চলে হলো ব্রিটিশদের আইন। ওরা মুমিন না কাফের? জোরে বলেন। তাহলে কাফেরদের আইন আমরা মানছি, মানছি কিনা? আপনি জজ করে যান, সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে যান, যত জায়গায় যান না কেন, সব জায়গায় কিন্তু তাদের আইন আছে, আর ডক্টর কামালের আইন আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এখন কথা হলো, আল্লাহ কোরআনে যে বললেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। একটু আগে ভাই মদের কথা বলছিলেন, মদ হারাম না হালাল? হারাম করেছেন কে? এই আইনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি এগুলো হারাম কাজ। কি কাজ? যদিও তোমরা যদি এগুলো থেকে দূরে থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফলতা হবে আশা করা যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমরা যারা মুসলমান দাবি করি, আমরা সমাজ থেকে এটা নিষিদ্ধ করতে পেরেছি আইন করে? পেরেছি? পারি নাই। আমরা পারলাম না। তাহলে ব্যর্থতা কাদের? হ্যাঁ, আমরা এখনো মুসলমান দাবি করতে পারি? আল্লাহ বলছে জমিন যার, আইন চলবে তার। নামাজের আইন আমরা জমিনে কায়েম করতে পারলাম না, মদের বিরুদ্ধে আইন আমরা জমিনে কায়েম করতে পারলাম না। তাহলে পারলামটা কি? কিছুই তো আমরা পারলাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে কাদিয়ানি যদি একটা শব্দ, একটা হুকুম কোরআন অস্বীকার করে যদি কাফের হয়ে যায়, আপনি আমি ফতোয়া দেই, তাহলে আমরা তো কাদিয়ানি সেইতে বড় কাফের হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? নামে মুসলমান, কিন্তু কামে আমরা মুসলমান না। আমরা সবাই নামে নামে মুসলমান হয়ে বসা আছি। কথা কি কষ্ট লাগলো ভাই? কষ্ট হয়ে গেল আপনাদের শুনতে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সমাজে যারা আমরা আজকে যে যে পর্যায়ে আছি, সেখান থেকে তাকে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক ভাবে আজকে যদি আজকের ওই রাষ্ট্র থেকে যদি নামাজটা কায়েম হয়ে যেত, আগামীকাল যদি হুকুম হয়ে যেত, যাদের উপরে নামাজ ফরজ, ওরা যদি নামাজ না পড়ে 5টা করে পিছনের নরম মাংস বরাবর বেতের বাড়ি, 1000 টাকা জরিমানা। ফজরের নামাজ দেখবেন আপনি, যদি যারা সামনের কাতারে পড়তে চাইবে মসজিদের মধ্যে, যে তাদেরকে রাত 3টার পর থেকে সিরিয়াল দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেক দিন প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে মনে হবে একটা ঈদের জামাত মসজিদের মধ্যে শুরু হয়ে গেছে। এই ওয়াজ দিয়ে হবে না, এটা হলো আইনের বিষয়, আইন করার ব্যাপার, নামাজের ব্যাপারে। ওয়াজের দাওয়াত দিয়ে না, আল্লাহ কোরআনে দেয় আইন করতে, আল্লাহ বলেছে। আর আপনি আমি কই দাওয়াত দিলাম পড়ো পড়ো, আল্লাহ কয় আইন করো আইন করো, আর আমরা কই পড়ো পড়ো। আল্লাহর দাওয়াত আমাদের দাওয়াত এক না। বুঝতে হবে এগুলো আসলে। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন যেহেতু আইন করে নামাজ সমাজের মধ্যে কায়েম হচ্ছে না, তাহলে আপনার আমার কি দায়িত্ব? এখন দায়িত্বটা কি?
যারা আপনারা আজকে আমরা এখানে আছি, আমাদের যাদের বাড়িতে ছেলে মেয়ে বউ বাচ্চা আছে, আমাদের কাজ আছে না নাই? পারিবারিক ভাবে কাজ আছে না নাই? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই আমরা এখানে অভিভাবক, আমরা যারা এখানে বসে আছি সবাইকে আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, তুমি তোমার পরিবার কোন ভাবে চালায়ছো হিসাব দাও। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী নামাজ পড়ে নাই, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হলে তুমি তো তোমার ইনকামের সংসার চলতো, তুমি বাড়ির গার্জিয়ান ছিলে, তুমি কি ভূমিকা রেখেছো, তোমার দায়িত্ব কি পালন করেছো? তুমি এলাকার ওয়ার্ডের মেম্বার, তোমার দায়িত্ব ছিল ওয়ার্ড সুন্দর করে পরিচালনা করা, তুমি কি দায়িত্ব পালন করেছো? জবাব দাও। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি এলাকার চেয়ারম্যান, তুমি এলাকার এমপি, তুমি এলাকার মন্ত্রী, তুমি এলাকার মাতবার, তুমি কিভাবে তোমার দেশ, তোমার ইউনিয়ন, তোমার এই জেলা, তোমার এই উপজেলা কিভাবে তুমি পরিচালনা করেছো হিসাব দাও। আল্লাহর নবী বলেন, প্রত্যেকে আমরা অভিভাবক, তার অধীনস্থ যারা আছে, তার আন্ডারে যারা আছে সবাইকে হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে তাদের ব্যাপারে। আমার আন্ডারে 4 জন লোক আছে, আমাকে হিসাব দিতে হবে এই 4 জন লোক কোন ভাবে চলাফেরা করে, এরা নামাজ পড়ে কিনা, আমার স্ত্রী পর্দা করে কিনা, আমার বোনটা পর্দা করে কিনা, আমার বৌমা পর্দা করে কিনা, হিসাব আল্লাহর দরবারে আপনাকেই দেওয়া লাগবে। কারণ একটা মেয়ের কারণে 4 জন পুরুষ জাহান্নামী হয়ে যায়। কয়জন পুরুষ জাহান্নামী হয়? 4 জন। মেয়ে যখন বাবার বাড়ি থাকে, ও থাকে ওর বাপের আন্ডারে, বাপকে জবাব দেওয়া লাগবে তোমার মেয়ে নামাজ পড়তো কিনা, পর্দা করতো কিনা। ওই মেয়েটা যখন এবার বিয়ে হয়ে যায়, তখন চলে যায় স্বামীর আন্ডারে, স্বামীর দায়িত্ব হলো ওর স্ত্রী নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, তার হিসাব দেওয়া লাগবে স্বামীকে। মেয়ে যখন কি করে, বাপ মারা যায়, চলে যায় বড় ভাইয়ের আন্ডারে, বড় ভাই সংসার চালায়, বড় ভাই সংসারের হাল ধরে, তার দায়িত্ব হলো তার বোন নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, ঠিকঠাক মতো